বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছি মাছটা ভাজা হয়েছে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছটা বলতে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমার তেলটা হয়েছে। এটা পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজটাকে দেব। এটা কিন্তু মাছের কালিয়া করছি আমি, ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের কালিয়াটা করছি। তো তোমরা দেখতে থাকো, দেখো। তো পেঁয়াজটাকে একটু ভালো করতে হবে। এটা খুব সুস্বাদু হয় খেতে, খুবই ভালো হয় খেতে। তো একটু পেঁয়াজটা ভাজা হবে। আর দেখো এদিকে আমি কিন্তু আদা দিই না, আদা দিলে অন্যরকম টেস্ট হয় বলে আদা দিইনি। তো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে দেখো মানে ভাজা হয়েছে। দেখো টমেটোটা কাটা আছে, টমেটোটা দিয়েছি, ছোটো ছোটো দুটো টমেটো কেটে দিয়েছি। এটা কিনে দেবো, একটু ভাজা হবে, একটু ভাজা হবে। আর আমার ঘরের পিছন দিয়ে ট্রেন যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। এখানে এবার আমি নুনটা দিয়ে দিলাম, কেননা ভাজার জন্য অল্প পরিমাণ যেমন খাবো সেরকম নুন, আমরা যেরকম আমি যেরকম নুন খাই সেরকম নুন দিই। দেখতে পাচ্ছি নুনটা দেওয়া হয়ে গেছে। দেখো আদা রসুনটা, ভসা রসুনটা সেটা আমি দিয়ে দিলাম। দেখো সেটা আমি জলও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। আর এখানে দেখো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে, আর কিছু লাগবে না। আমি এইভাবেই মাছের কালিয়াটাকে বানাই। এটা মশলাটাকে কষতে হবে। তো দেখো এটা কষা হয়েছে। এটাকে যে মাছ ছিল মাছটা দিলাম, আর এখানে মাছের ডিমের বড়া ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি জল দেবো এখানে। তো দেখো আমি এবারে জল দিয়ে দেবো। এইটা একটা মাছের কালিয়া করলাম, নিচে মাছের ডিমটাও ছিল, দিয়ে একটা কালিয়া মতো করলাম। এবার ফুটে গেলে বাস আমার কালিয়া রেডি হয়ে যাবে। তো কে কে খেতে চাও অবশ্যই চলে এসো। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে।